মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো, এই মন হারালো ভালোবাসা ফিরে এলো। ভালোবাসা ফিরে এলো। আরে এটা কোন জায়গা? হ্যাঁ, কি করছি এখানে? কোথায় আমি? আম্মা, ইদ্রিস লোকটা ফুপিকে আবার কিছু করবে না তো? আরে না মা, কোনো প্রশ্নই আসে না। সারপ্রাইজ! আরে এটা কোন জায়গা? আমরা এখানে কি করছি? হ্যাঁ, আমরা পিকনিক করতে এসেছি বাবা। কেন? কেন? তেমন কোনো কারণ নেই, আসলে ফ্যামিলি পিকনিক করতে এসেছি। তাহলে বলো, আমি এখানে ঠিক কি করে এলাম? হ্যাঁ, অজ্ঞান করে এনেছো? মানে আসলে অনেকটা ওরকমই শেফকেত। তোমরা কি পাগল হয়ে গেছো? বাবা, জানি যে তোমার মা পাগল। তোমার কি হয়েছে? আসলে বাবা, বিষয়টা হলো তোমার কাছে গিয়ে যদি আমি বলতাম যে বাবা আমরা পিকনিক করতে যেতে চাই, তুমি কখনো রাজি হতে না। তখন আমাদের মাছ, তোমার বোট এসবের অজুহাত দিতে এখানে আর আসা হতো না। তাই বাধ্য হয়েছে এমনটা করতে। তাছাড়া আমার সত্যি খুব আসতে ইচ্ছে করছিল, তাই এই পিকনিকের ছোট্ট আয়োজন। তাই নাকি? দেখো, আজ আমরা এখানে এসে কত মজা করছি শেফকেত। মানে আমি, তুমি আর আমাদের মেয়ে সেলিমকেও আনিনি। কি বলছো? সেলিমকে তুমি রেখে এসেছো কেন? বাবা, সেলিমকে এখানে কেন আনবো? ও এখানে এলে অসুস্থ হয়ে যাবে। তাছাড়া আমি চেয়েছি আজ রাতে তোমরা শুধু আমাকে সময় দেবে। তোমরা মা মেয়ে দুজনেই পাগল। আমি কার মেয়ে? মানে পাগলদের নাকি পিকনিক? হ্যাঁ। আচ্ছা শোনো, আমার মনে হয় ফেমিকে সব বলা উচিত। ওকে আর কি বলবো, মুকদ্দের ব্যাপারটা তো শেষ। আমি লোকটাকে সব টাকা দিয়েছি, ওর কল ধরবে না। বুঝতে পারিনি। গাধি কোথাকার। বুঝেছি, আমার কথা শুনবে না, তাই না? কি ব্যাপার? তোমরা দুজন ফিস ফিস করে কি যেন বলছো? ফেমি, তোমার কি মাথা খারাপ? আল্লাহ আল্লাহ, এই অসময় আবার কে এলো? ফেমি আঙ্কেল, আম্মা কিডন্যাপ হয়েছে। কি? দারুণ তো। মুখ সামলাও তোমার। ঘাবড়িও না, ওই লোকটা ইয়াদিগার আম্মাকে বিয়ে করতে না পেরে শেষ পর্যন্ত কিডন্যাপ করেছে। কি অদ্ভুত কাণ্ড! দেখো, আরো যে কত কিছু দেখতে হবে। ফেমি, পুলিশকে কল করো। না বাবা, পুলিশকে একদম ডাকা যাবে না। দাদিমা, পরিস্থিতি খুব জটিল, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। যাই হোক, আমার সমস্যার তো সমাধান হয়ে গেছে। ভালো আছো? আমি সেলিমের কাছে যাচ্ছি। আমার আম্মাকে জড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শোনার এখন কোনো ইচ্ছে নেই। ইন্টারেস্টিং। মা তো তা ঠিক। এসো মামুনি, এসো। ও মামনি, কি হয়েছে বলো তো? আসলে বুঝতে পারছি না এই রাস্তাটা কখন শেষ হবে, আর কত দূর। দেখুন, ও এখন রাস্তার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। থাক ফাতে,
ওর সাথে এমন করো না, ওকে ওর মতো থাকতে দাও। না হায়দার আঙ্কেল, এটা তো অসম্ভব। দুলাভাই আমাকে বিরক্ত করবেই, তাছাড়া উনি কি করে বুঝবে? ওনার মা তো এখন বাড়িতে বসে ক্যাপসিকাম খাচ্ছে। শোনো, আমার মম কিন্তু মানসিক হাসপাতালে ছিল, এমনকি ওখান থেকে পালিয়েও গিয়েছিল, আর উনি রেস বাবার সাথে পালিয়ে গেছে। আরো শুনতে চাও? কিন্তু উনি কিডন্যাপ হননি। আমার বোন তো কিডন্যাপ হয়েছিল, তাই না? কে করেছিল বলো আমাকে। দুলাভাই ওটা তো আলাদা বিষয়। আলাদা মানে কি? আচ্ছা বলো তো ওরহান, যখন তোমার কাছের মানুষ বিপদে পড়ে যায় তখন আসলে ঠিক কেমন লাগে বলো তো? তাছাড়া জেনেপও কিডন্যাপ হয়েছিল। আচ্ছা দুলাভাই, চুপ করলাম আমি। তুমি একটু শান্ত হয়ে বসো। আমরা তো এটা জানি যে উনি কার কাছে আছেন। হায়দার ভাই ওনাকে চেনেন। লোকটাকে যদি একবার সামনে পাই, মেরে ওর নাক মুখ ফাটিয়ে আমার মাকে কিডন্যাপ করার মজা একদম বুঝিয়ে দেব। অসভ্য একটা। তুমি কিছুই করবে না ওরহান। হ্যাঁ আঙ্কেল, অবশ্যই করব। তুমি কিছুই করবে না ওরহান। আমার বোন কি ওর পেটে একটা বাবু নিয়ে তোমার সাথে দেখা করার জন্য জেলে যাবে নাকি? কি ওর পেটে বাবু আছে? কেন ওরহান, তোমরা বাবু নেবে না? হ্যাঁ নেব। এজন্যই বলছি ইদ্রিসকে ছোবেও না। না না, অসম্ভব। আমি ওই লোকটাকে মেরেই ফেলবো। না, সব রেস বাবারই দোষ। মামা আবার কি করলো? হ্যাঁ, কারণ তুমি তোমার মামাকে আদর্শ মনে করো। সবসময় এই মুহূর্তের কথা কল্পনা করতাম। এক পাশে আম্মা আর এক পাশে বাবা, দুজনকে নিয়ে ওই আকাশের তারাগুলো দুচোখ ভরে দেখব, যেন এই পুরো পৃথিবীতে শুধু আমরা তিনজন। দেখো, আমরা ছাড়া আর কেউ এখানে নেই। সত্যি বলতে আমি নিজেও এমনটা ভাবতাম। আমি জানতাম যে এটা কোনোভাবেই সম্ভব না, কিন্তু তারপরও ভাবতাম যে আমরা প্রতি রাতে আকাশের নিচে বসে একই তারার দিকে তাকিয়ে আছি। নিজেকে সান্ত্বনা দিতাম। মেরিয়াম, নিজেকে সান্ত্বনা দাওনি। আমি যখন সাগরে মাছ ধরতে যেতাম তখন আমিও তোমাদের মতো ওই আকাশের দিকে এভাবে তাকিয়ে থাকতাম। সব সময় শুধু আমি তোমাদের কথাই ভাবতাম। মনে হতো কোথায় আছো, একই আকাশের নিচে থাকার পরও কেন এত দূরত্ব। ভাবতাম আমাদের রেখে পালিয়ে গেছো। সত্যি, হ্যাঁ, আমার এসবই মনে হতো। ব্যাপারটা মজার না? তিনজনই একই চিন্তা করতাম। আমরা স্বপ্নটা মন থেকে দেখেছিলাম, তাই সত্যি হয়েছে। তিনজনই এখানে আছি। একটু মাথা ব্যথা, তবে ভালোই লাগছে। এসে পড়েছে। হ্যালো, কি তুমি নিশ্চিত? আমরা অনেক দূর এসেছি। যদি ভুল খবর হয়। আচ্ছা ভাইজান, ইদ্রিস রিজেতে নেই। কি? কোথায় তাহলে? সাকারিয়ার আশেপাশে আছে। আমাদের লোক ওর অবস্থান জানতে পেরেছে, ওরা ঠিকানা পাঠিয়ে দেবে। ডানে 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 ডানে, আপনি ডানে ঘোরান। সাকারিয়া, জেনেব, রেস বাবা, সর্বনাশ হয়ে গেছে। কি করছো ফতে? জেনেবকে কল করছি। রেস বাবাকে সরাতে হবে। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ। ফোন বন্ধ। জেনেব, মেরিয়াম, তাড়াতাড়ি ওঠো, সকাল হয়েছে। জেনেব, মেরিয়াম, তাড়াতাড়ি ওঠো। আচ্ছা, কি ব্যাপার কি শেফকেত? তোমার কি এমন হয়েছে যে এভাবে চিৎকার করছো তুমি? ও বাবা, আর 5 মিনিট ঘুমোলে কি হবে? আরে না, দেখেছ সূর্য কোথায় চলে এসেছে? হ্যাঁ দেখেছি শেফকেত, দয়া করে থামো এবার।
আমার অনেক কাজ পড়ে আছে। এসো যাওয়া যাক। কি কাজ পড়ে আছে? কি কাজ আবার? আমাকে মাছ ধরতে যেতে হবে, জানো না? কিসের মাছ বাবা? আচ্ছা, আমরা কি এখানে পিকনিক করতে আসিনি? কিসের পিকনিক? আমরা সারা রাত এত কিছু করলাম, এটা যথেষ্ট না? যথেষ্ট না। আচ্ছা ঠিক আছে, এসো। আমি তাবু গুছিয়ে ফেলছি। দেখো কেমন এলোমেলো হয়ে আছে। রেডি হও, জলদি এসো, দ্রুত। বাবা তুমি এসব কি করছো বলো তো? আমার এখনই ফ্রেশ হতে হবে। বসো শেফকেত। আল্লাহ, আমার সাথে সব কি হচ্ছে? হায় আল্লাহ, রক্ষা করো। দুদিন হলো কিছুই খাওনি। আর জেদ করো না ইয়াদিগার। দেখো, আমি নিজের হাতে এসব বানিয়েছি, শুধু তোমার জন্য। ইদ্রিস, তুমি ওসব নিজের হাতে বানিয়েছ? আমার তো তবে খাওয়াই উচিত। দেখি, ক্ষুধায় মরে যাওয়া তো ঠিক হবে না, তাই না? আরে কালেমা শাহাদাত পড়ে নাও। কি করছো ইয়াদিগার? আমাকে গুলি করবে? হাত উপরে তুলে দাঁড়াও। ইয়াদিগার শান্ত হও। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি চেয়েছিলাম। আল্লাহ! ইয়াদিগার! ও আচ্ছা, তাই কি চেয়েছিলে? তোমার কি এমন মহৎ উদ্দেশ্য ছিল? অসভ্য একটা। তোমাকে, তোমার পৌরসত্বকে ধিক্কার। ইয়াদিগার! ওই ওই কত বড় সাহস আমাকে কিডন্যাপ করে! অসভ্য লোক, দুশ্চরিত্র। ওই তুমি কি করলে ইয়াদিগার? কি করলে? লোকটাকে নিজের হাতে কিভাবে তুমি গুলি করলে? এখন কি হবে? লোকটা মরে গেলে কি হবে ইয়াদিগার? তুমি এটা কি করলে? ওই কি করলাম? এখন কি হবে? কি করব? ওই এখন কি হবে? আমি কি করব? ওই ওই ইদ্রিস, ইদ্রিস, ইদ্রিস। আমি ওকে মেরে ফেলেছি। আমি খুনি। হায় আল্লাহ, আমি এটা কি করলাম? ওই বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়াদিগার, আমি মরিনি। কি করছো ইয়াদিগার? আমাকে মেরে ফেলবে। ওখানেই থাকো, নড়বে না। এ পা নিয়ে কিভাবে নড়বো? খুব লেগেছে? পায়ে একটু লেগেছে, কিন্তু হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেছে ইয়াদিগার। হৃদয় লেগেছে মানে? আরে আমি তো তোমার পায়ে গুলি করেছি, হৃদয়ে তো করিনি। হৃদয়েই করেছো ইয়াদিগার। ভালোবাসার বিনিময়ে কেউ কি গুলি করে? ভালোবাসলে কেউ কিডন্যাপ করে নাকি? রাগের বশে এটা করলেও সত্যি খারাপ উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, ওঠো এবার, আমরা ডাক্তারের কাছে যাব। চলে এসো। ডাক্তারের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, খুব ব্যথা। চলেই গেল লোকটা। আরে কি হয়ে গেল ইদ্রিস? শুনছ? আচ্ছা শেফকেত, কেন এভাবে জেদ করছো? একদিন মাছ না ধরলে এমন কি ক্ষতি হবে? আমি যাবই, ক্ষতি হোক আর না হোক। আল্লাহ আল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আমি শুধু তোমাদের সাথে সময় কাটাবো বলে স্বামী সন্তানকে রেখে এলাম, আর তুমি মাছ ধরা ছাড়তে পারলে না? ওহ, কেন এসেছো? তোমার স্বামী সন্তানকে বাড়িতে রেখে কেন এসেছো? হ্যাঁ, আমি রেখে আসতে বলেছি? তোমার মতো প্রেগনেন্ট অবস্থায় পেটে বাচ্চা নিয়ে এমন ভাবে কাউকে কখনোই বাইরে ঘুরতে রেখেছো? আল্লাহ আল্লাহ, প্রেগনেন্ট বলে কি কিছু করতে পারবো না? না, পারবে না। তুমি কিন্তু কিছুই খাওনি। দেখো, তোমার জন্য জুস এনেছি, এসো খেয়ে নাও।
আমি ভাইয়ার সাথে কথা বলবো। আর কত কিলোমিটার? 80 কিলোমিটার। হায় আল্লাহ, আরো কত দূর? আমরা হয়তো অযথা এত দূর যাচ্ছি। আম্মা হয়তো। তওবা। ওরহান, খারাপ কিছুর কথা চিন্তা করো না, ভালো কিছু ভাবো। পারছি না তো হায়দার আঙ্কেল, আমি ভাবতে পারছি না। হ্যালো হ্যালো ওরহান, কোথায় তুমি? কোনো খবর আছে? না সেলিন, রিজে গিয়েছিলাম, এখন আবার ফিরে আসছি। ফিরে আসছো? কেন? কারণ ওরা রিজেতে নেই। ও, বুঝেছি। আচ্ছা শোনো, এলিপসো তোমার সাথে কথা বলতে চায়। এলিপসো জানে সব? হ্যাঁ, ও সব শুনেছে। আচ্ছা, ওকে তাহলে ফোনটা দাও। নাও। ভাইয়া, তুমি আম্মাকে খুঁজে পাওনি? আপু তুমি চিন্তা করো না, আর কেঁদো না। তুমি দেখো, আমি আম্মাকে ঠিকই বাড়িতে নিয়ে আসবো। যেখানেই থাকুক অবশ্যই আমি আম্মাকে খুঁজে বের করব। তুমি একটুও ভেবো না, কেমন? ভাইয়া, তুমি আম্মাকে এনে দাও প্লিজ। অবশ্যই নিয়ে আসবো আপু, অবশ্যই নিয়ে আসবো। শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। আর ওই লোকটা আসলে এতটা খারাপ লোকও না, বুঝেছো? লোকটা খারাপ কিছু করতে পারে না। আমাদের আম্মা কেমন তুমি তা জানো, তাই না? বুঝেছো লক্ষ্মী সোনা? তাহলে আমি এখন ফোন রাখলাম, চিন্তা করো না। আম্মাকে না নিয়ে কিন্তু এসো না। আচ্ছা, আমি নিয়ে আসবো, আমি সত্যি বলছি, তোমাকে কথা দিচ্ছি। বিশ্বাস করেনি। ওকে যে আসলে কি বলবো। ইয়াদিগার, ওঠো তো এবার, ডাক্তারের কাছে যাব। যাব না। যাবে না মানে? আরে পা থেকে তো গুলি বের করতে হবে। গুলি লাগার ব্যাপারে জিজ্ঞেস করলে? এই ব্যাপার, এ আবার এমন কি বলো? আমি করেছি বলবে এই পাগলি মহিলা গুলি করেছে। আমি কেন এই কথা বলতে যাবো ইয়াদিগার? যার জন্য এত বছর অপেক্ষা করেছি, ওকে পুলিশের হাতে তুলে দেব? আচ্ছা ইদ্রিস, তুমি যেভাবে বারবার আমার জন্য অপেক্ষার কথা বলছো, আসলে তুমি কি বোঝাতে চাইছো? দেখো, আমার হৃদয়ের ব্যথার তুলনায় এই পায়ের ব্যথা কিছুই নাই ইয়াদিগার। আমি ছোটবেলা থেকেই তোমাকে অনেক ভালোবাসি। যখন তোমার বিয়ে হয়ে গেল তখনও ভালোবাসতাম। লোকটা মরে যাওয়ার পরেও ভালোবাসতাম। ভেবেছিলাম সময় করে তোমাকে সব বলবো, কিন্তু জেলে গেলাম। 5 বছর পর যখন জেল থেকে বের হলাম, ঠিক তখনই জানলাম শেফকেত রেইস জেলে গেছে। এত অপেক্ষার পর তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব ইয়াদিগার? আমি দেখছি কি করা যায়। যেও না ইয়াদিগার। ওই কি বলছে? না না, এখন যেতে হবে। তবা বিসমিল্লাহ। ওই ইয়াদিগার, ওই তবা আস্তাগফিরুল্লাহ। তুমি এসব কি যাতা ভাবছো ইয়াদিগার? তোমার 2টো সন্তান রয়েছে, আর এই বয়সে এসব কিভাবে সম্ভব? কদিন পর নাতি নাতনি হবে। ছি, লজ্জার কথা। ছি ছি, বাস্তবে এসো। গাড়িটা কোথাও থামাও, টয়লেটে যাব। সত্যি বলছি, এখনই যেতে হবে। আর একটু অপেক্ষা করো, আমরা প্রায় এসে গেছি। এসব কি বলছো শেফকেত? মেয়েটা যে প্রেগনেন্ট তুমি জানো না? উফ, ঠিক আছে, আমি সামনে গাড়ি থামাচ্ছি, তুমি নিয়ে যাও তো ওকে।
শেফকেত, নামো। নামছে, আর সহ্য হচ্ছে না। আচ্ছা শেফকেত, এভাবে কেউ গাড়ি চালায়? আমরা ক্লান্ত হয়ে গেছি। আরে চুপ করো তো, সেই কখন থেকে বক 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 করে যাচ্ছ। ওই আল্লাহ মাফ করে দাও। ইয়াদিগার কি করছিলে? ওই ইয়াদিগার, আল্লাহ মাফ করুক, আল্লাহ তোমাকে হেফাজত করুক। তাড়াতাড়ি পালাও এখান থেকে। ওই ভাইজান, ওই জানতাম ভাইজান, আমি জানতাম ভাইজান তুমি আসবে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। চলো আম্মা, গাড়ি নিয়ে পালিয়ে যাই। এসব কি বলছো জাইনাব? পাগলামি করো না, থামো। সবই আল্লাহর দয়া। ওই ইয়াদিগার, আরে তুমি কি কারণে এখানে একা একা ঘুরে বেড়াচ্ছ? ওই ভাইজান ইদ্রিস আমাকে কিডন্যাপ করেছিল। মানে কি? জাইনাব, প্রসব ব্যথা উঠে গেছে। ধুর, চুপ করো আর মিথ্যে বলো না, ওঠো। বাবা, সত্যি আমরা... ভাইজান, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। আচ্ছা শোনো, তুমি আমাকে এটা বলো, ওই অসভ্য ইদ্রিস এখন কোথায় আছে বলো আমাকে। ফুপি, ইয়াদিগার, এদিকে। কি করছে? অসভ্য। অসভ্য, অসভ্য, আমার বোনকে কিডন্যাপ করার এত বড় সাহস কি করে হলো? শোনো শেফকেত রেস, আমি তোমাকে ছাড়বো না, একদম ছাড়বো না। শেফকেত, প্যারুলের কথা মনে আছে? ভাইজান, আমি ওকে শাস্তি দিয়েছি। এটা তুমি করেছো? হ্যাঁ। সাবাস, ভালো করেছো, কিন্তু এটা যথেষ্ট না, আমি শাস্তি দেব। বাবা। শেফকেত, আল্লাহর দোহাই এটা করো না। বাবা, মাথা ঠান্ডা করো, আমাদের কথা বাদ দাও। আমার গর্ভে থাকা তোমার নাতনির কথা ভেবে অন্তত এমনটা করো না। ভাইজান, তুমি কেন এমন করছো? আমি তো গুলি করেছি। আরে আমি জানি তো, কিন্তু ওকে আমি নিজ হাতে না মারলে শান্তি পাবো না। মারো শেফকেত রেস, মেরেই ফেলো। ভালোবাসার জন্য আমি মরতেও রাজি আছি। কথা বলেই যাচ্ছে, কত বড় সাহস ওর। রিস বাবা, কি করছেন আপনি? নোংরা আবর্জনা দূর করে ফেলছি জামাই। রিস বাবা থামুন প্লিজ, এবার কিন্তু জেল থেকে বের হতে পারবেন না। এবার তাহলে এসো ইদ্রিস, দোয়া পড়ে নাও, পরকালে তোমার সাথে আবার দেখা হবে। বিদায়, বিদায়। হায়দার আঙ্কেল, আমাকে ছেড়ে দিন। আল্লাহর দোহাই যেতে দিন। ওরহান, দাঁড়াও, শান্ত হও, থামো। মামা, কি ব্যাপার? মামা এভাবে পড়ে আছেন কেন? মাথায় বাড়ি দিয়েছি। কেন? বাবাকে খুনি হওয়া থেকে বাঁচাতে। হ্যাঁ, খুব ভালো করেছে। এই বয়সে খুন করা ঠিক হতো না। আমি নিচেই ওকে... ওরহান, সত্যি তুমি অনেক কাজে। এভাবে কি দেখা হচ্ছে? ভালোবাসা বোঝার চেষ্টা করছি। শোনো জামাই, আমি তোমাকে খুন করব। বাবা, একটুও বদলাতে পারো না তুমি? আচ্ছা রিস বাবা, আপনি এসব কেন বলছেন? আমি তো আপনার জীবন বাঁচিয়ে দিলাম। কথা বলেই যাচ্ছে। আমাদের জীবন নাকি বাঁচিয়েছে, বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে। তুমি চুপ করো তো, এত মোটা একটা মাথা ফাটানো আমার পক্ষে সম্ভব নাকি? মামা, আপনি কিছু বলুন। এই জামাই, তুমি কেমন মানুষ বলো তো? আচ্ছা, কেউ কখনো বেলচা দিয়ে আঘাত করে শ্বশুরের মাথা ফাটিয়ে দেয় শুনেছো? এই যে যেদি মেরিয়ামকে দেখছো, জানো আমি যখন ওর বাবার সামনে গিয়ে দাঁড়াতাম তখন আমার পা থর 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 করে কাঁপতে থাকতো। না বুঝে শুধু কথা বলেই ঠিক, যাচ্ছে। বাদ দাও। বাবা, ওরহান, আচ্ছা বলো তো, এই কাজটা কি ফাতি ইচ্ছে করে করেছে নাকি? অবশ্যই, দুলাভাই ইচ্ছে করে এটা করেছে। আচ্ছা শেফকাত, তুমি আসলে কি চাও বলো তো? উপকারের এই প্রতিদান? হ্যাঁ, মেরিয়াম আম্মা ঠিক বলেছেন, আমি আপনার ভালোর জন্যই করেছি। সারা জীবন জেলে পচে মরতেন। শুনুন, মাথা ব্যথা কমে গেলে আপনারা দুজনে এর জন্য আমাকে ধন্যবাদ জানাবেন। কথা বলো না, প্রয়োজনে জেলে যাব, জেলে পচে মরবো, ওটাও সম্মানের। আজও বাবা, এসব কি বলছো বলো তো? জেলে পচা আবার কিভাবে সম্মানের হয়?
আচ্ছা শেফকেত, এইভাবে পাগলামো না করে আর কিছু করার ছিল না? কি করতে বলছো? এছাড়া আর কি করার ছিল? আমার বোনকে কিডন্যাপ করেছে, ওকে ধন্যবাদ জানানো উচিত ছিল। আচ্ছা শেফকেত ভাই, কিডন্যাপ করার পর আপনার বোন আর ওই লোকটার সম্মান তো গেছেই। ঝামেলা করলে কি তা আর ফিরে আসবে? হ্যাঁ, তাছাড়া লোকটা ফুপির সাথে খারাপ কিছু করেনি, শুধু ভালোবাসে। জেনেব আবার ভালোবাসার কথা কেন আসছে? সত্যি তো। আমি ওকে বোঝাবো ভালোবাসা কাকে বলে। ভালোবাসলে কেউ এই কাজ করে? ওরহান, চলো আমরা রুমে যাই, তুমি একটু বিশ্রাম নাও। দুলা ভাই গেলাম, পরে কথা হবে। এবার কিন্তু নাক ফাটিয়ে দেবো, জলদি যাও। এখনো তাকিয়ে আছে। কখনোই ভুলতে পারবো না জামাই। আমাকেও যে কিডন্যাপ করেছিলেন সেটা ভুলে যাবেন না রেস বাবা। দেখো শেফকেত, আমরা সবাই খুব ক্লান্ত। তাছাড়া দেখো, ইয়াদিগার নিরাপদে আমাদের মাঝে আবার ফিরে এসেছে। তাহলে কি নিয়ে কথা বলছি? সবারই তো কাজে যেতে হবে। তোমরা কি বলো? চুপ করো। মনে রেখো তোমার পালাও আসবে, তোমাকেও জবাব দিতে হবে। ভেবো না যে তুমি আমাকে পিকনিকে নিয়ে গিয়েছিলে আমি তা ভুলে বসে আছি, বুঝেছ? তোমাকে তো তাড়াতাড়ি অফিসে যেতে হবে, তাই না? হ্যাঁ চলো যাই। ইয়াদিগার, হ্যাঁ বলো ভাইজান। কেমন আছো? ভালো তো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? চুপ, কিছু তো হয়নি তাই না? তওবা ভাইজান। উফ শেফকেত, উফ, এসব কি ধরনের কথা? হ্যাঁ, আরে চিৎকার করো না তো, মাথা ব্যথা করছে। চুপ থাকো। জামাই তোমার ওই তুমি এসব হাতিটা কি যদি বলছো ভাইজান? কি ও যদি আশ্চর্য, মাথায় এগুলো আঘাত কেমন না ধরনের করতো কথা তাহলে বলছো? কি হতো ভাবো? আমার মাথায় এতক্ষণে হাত জেলে ধরে ভাই, গেছে। কেন ও তোমার ভালোর জন্য আমাকে অনেক বলো, তুমি তুমি দেখেছো আমাকে আসলে প্রকারের কি? আমাকে মারবে, একটা টোকাও দিতে দেবো না। আচ্ছা, তুমি তো জানোই আমার বাবা কেমন। এত জায়গা থাকতে তুমি মাথায় কেন আঘাত করলে বলো তো? প্রয়োজনে আবার করব। আমি আর কখনো আমাদের কাউকে কারাগারে দেখতে চাই না জেনেব। অবশ্যই ফাতি, আমিও আর কখনোই এমনটা চাই না। আচ্ছা যাই হোক, আমি অফিস থেকে এসে তোমাকে বাড়ি নিয়ে যাব। আচ্ছা। ততক্ষণ তুমি কি করবে? কি আর করব বলো, সারাদিন তো আড্ডাই দেই। বিরক্ত লাগবে না তো? কি বলছো ফাতি, আমি কি বাচ্চা যে বিরক্ত লাগবে? আচ্ছা ঠিক আছে। মেয়েটা বলল কি দারুণ, টাকার সাথে সাথে একটা শিক্ষিত পরিবার। তুমি কিছু বললে জেনেব? কোথায় না তো, আমি বই পড়ছিলাম। বিরক্ত লাগছে না তো? কি যে বলেন, কেন বিরক্ত লাগবে? সবাই মিলেই তো পড়ছি। ঠিক বলেছে জেনেব, আমি এই পরিবারের এই ব্যাপারটা খুব পছন্দ করি। আল্লাহ, একই বাক্য ৭৮ বার পড়ার পরও কিছুই বুঝতে পারলাম না। এটা কোন ভাষা কে জানে। আমি এখন আমার বৌমার পাশে বসে বই পড়বো। জেনেব, বলুন। বইটা এভাবে ধরো। আচ্ছা, তোমার কি বিরক্ত লাগছে? হ্যাঁ, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমারও বিরক্ত লাগছে। তুমি আমার সাথে বাগানে যাবে? কাজটা ঠিক হবে? ফুলের কি আছে, আমাদেরকে ওদের সাথেই বই পড়তে হবে নাকি? এই বাড়িতে আমরা যারা আছি তারা সবাই স্বাধীন। আচ্ছা, 1 2 3 বলার সাথে সাথে আমরা উঠবো, ঠিক আছে? রেডি? 1 2 3। তুমি আর স্থির থাকতে পারলে না মুকদ্দেস? ফেহমি, এত সুন্দর আবহাওয়া, তাই জেনে পর আমি বলছিলাম যে বাইরে গিয়ে তাজা বাতাসে একটু বই পড়া উচিত। আচ্ছা বাইরে যাও, তবে বইটা সোজা করে নিয়ে যাও। আল্লাহ ওদের দুজনের ভালোবাসা আরো বাড়িয়ে দিক। আমিন আমিন। ওহ জেনেব, বিরক্ত হয়েছে তাই না? অবশ্যই হয়েছে মুকাদ্দেস আন্টি, কেন হব না বলুন? এসব সহ্য করে কিভাবে বেঁচে আছেন তা আপনি আর একমাত্র আল্লাহ ভালো জানেন।
আমি যে পাগল হয়েছিলাম কেন তা বুঝতে পারছো? পাগল না হয়ে উপায় আছে? তুমি জানো ওরা শুধু এসবই পারে। সবাই মিলে গান শুনবে, একসাথে বই পড়বে, আর পড়া শেষ হলে একটার পর আরেকটা পড়বে। পড়া শেষ হলে কি পড়লো তা নিয়ে আবার আলোচনায় বসবে। আরে বইগুলো তো 1920 সাল থেকে ওখানে পড়ে আছে। যখন তুমি পাশ দিয়ে যাবে ন্যাপথলিনের গন্ধ পাবে। ওদের সাথে কিভাবে থাকবে? থাকার কোনো উপায় আছে বলো তুমি? না, এটা অসম্ভব। কেউ পারবে না। যদি এখানে আমি আর কিছুদিন থাকি সত্যি পাগল হয়ে যাব। বিশ্বাস করুন, মাথা কেমন ঝিমঝিম করছে। এই নীরবতা সহ্য করা সম্ভব না। জেইনেব, তোমাকে একটা কথা বলি। তোমার মধ্যে আমি আমার তারুণ্য খুঁজে পাই। বোমা শোনো, বাঁচতে চাইলে এখান থেকে পালাও। মানে এই বাড়িতে থাকলে তোমারও বেচারি এই মুকাদ্দেসের মতো জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। আপনি আমাকে বিদায় করতে চাইছেন আন্টি? তা কেন হতে যাবে জেইনেব? কি যে বলো তুমি। আমি আমার বৌমার আর আমার নাতনির সুস্বাস্থ্যের কথা ভাবছিলাম। আমাদের নিয়ে ভাবার জন্য আপনাকে ধন্যবাদ। কোথাও যাব না, ফাতিকে কথা দিয়েছি। হ্যাঁ, বুঝেছি। তাহলে এখন কি করা যায় বলো তো? এই একঘেয়েমির সমাধান কি কোনোভাবে আমরা খুঁজে বের করতে পারি না বৌমা? আমার কথা কি বলবো, এখানে থাকতে থাকতে তো পাগল হয়ে গেছি। কিন্তু তোমাকে অবশ্যই বাঁচাবো। মুকাদ্দেস আন্টি, আসলে কখনো ভাবিনি যে আমি আপনার কাছে এটা চাইবো, কিন্তু আল্লাহর দোহাই আপনি আমাকে এসব থেকে বাঁচান প্লিজ। একদম চিন্তা করো না, তুমি এখন থেকে আমার সাথে থাকবে, বুঝেছো? কিভাবে? বাইরে কোথাও যাবেন? তুমি একদম ঠিক ধরতে পেরেছো। আমরা কেন অযথা এখানে পড়ে থাকবো বলো তো? অবশ্যই যাবো। সত্যি খুব খুশি হলাম। কখন যাব, কোথায় যাব? মুকাদ্দেস আন্টি, এসব কখন শেষ হবে? এই তো জেনেব, একটু অপেক্ষা করো, আর অল্পই বাকি আছে। মুকাদ্দেস আন্টি, আপনি প্রায় 1 ঘন্টা ধরে বলছেন যে আর অল্প একটু আছে। বিশ্বাস করুন, আর সহ্য করতে পারছি না। জেনেব, তোমার কি এসব ভালো লাগছে না বলো তো? কিছু মনে করবেন না, এসব সত্যি খুব বিরক্ত লাগছে মুকাদ্দেস আন্টি। না, আমি কিছুই মনে করিনি। আর সবারই যে সবকিছু ভালো লাগবে এমন তো কথা নেই, তাই না? ঠিক। আচ্ছা চলো, আমরা অন্য একটা কাজ করি, এটা হয়তো ভালো লাগবে। ওঠো। আচ্ছা, আমরা এমন কিছু করি যেন আমরা অনেক ঘোরাঘুরি করতে পারি। এভাবে এক জায়গায় বসে থাকতে আমার একটুও ভালো লাগছে না। আরে না, এখন এই ধরনের কোনো কাজ করা তোমার জন্য একদম ঠিক হবে না। আর বৌমা, তুমি তো এখন প্রেগনেন্ট, কিন্তু এটা তোমার অনেক ভালো লাগবে, সত্যি বলছি। আচ্ছা, আমাকে যদি একটু ধারণা দিতেন। আমরা গান শুনতে যাব। আমি রাজি। ঠিক আছে, এবার তাহলে চলুন। আল্লাহ, এসব আমি কি করছি? বাড়ি থেকে বের হওয়া ঠিক হয়নি। ওখানে অন্তত আমার ছেলের সাথে খেলতে পারতাম। আমার আর এসব একদম সহ্য হচ্ছে না। জেনেব, তুমি একটু এটা দিয়ে দেখো। লাগবে না, ওটা দিয়ে আপনি দেখুন। আচ্ছা, কি হয়েছে? তোমার এখানেও ভালো লাগছে না? না। আরে তোমার কেন ভালো লাগছে না? কত সুন্দর চিৎকার করছে। আন্টি, আপনি মনে হয় আমাকে একটুও চেনেন না। আমার সাথে এসব কিছু একদমই যায় না। আর এই মিউজিক আসলে আমার জন্য না। ম্যাডাম শুনছেন? প্লিজ একটু চুপ করুন। বলুন তো আপনার কি হয়েছে? আমরা তো শুধু একটু কথাই বলছিলাম, বিরক্ত হচ্ছেন কেন? আমরা গান শুনতে এসেছি। কথা বলতে চাইলে প্লিজ বাইরে যান। এটা কোনো ক্যাফে না, অপেরা। ঠিক আছে মুকাদ্দেস আন্টি, থামুন। আরে তুমি একটু দাঁড়াও জেনেব। এই শুনুন, অপেরা কি তা আমার আপনার কাছ থেকে জানতে হবে না। আমি 15 রুমের বাড়ির মালিক। এছাড়া আমি খুব অভিজাত সমাজে বাস করি। আল্লাহ আল্লাহ, বোঝাই যাচ্ছে। মুকাদ্দেস আন্টি শুনুন, মাথা গরম করবেন না, বাদ দিন। ভাগ্য ভালো যে আমার বৌমা এখানে আছে, না হলে আপনাকে এই মুহূর্তে টেনে ছেড়ে ফেলতাম। হ্যাঁ, আমার মেজাজটাই খারাপ করে দিয়েছে। একটা সাংস্কৃতিক অনুষ্ঠান একটু শান্তি মতো যে দেখবো সেই উপায়টাও নেই। ঠিক বলেছেন। আচ্ছা, আমরা বরং এখান থেকে চলে যাই। আমি অনেক দুঃখিত। চেষ্টা করেও তোমাকে খুশি করতে পারলাম না। আসলে কি করব কিছুই বুঝতে পারছি না। বলছিলাম, সময় কাটানোর জন্য কি এর চাইতে সাধারণ কিছু আপনার জানা নেই? আরে তুমি আমাকে আগে বলনি কেন? অবশ্যই আছে। আচ্ছা চলো, ওখানেই যাই। চলুন তাহলে, প্লিজ। দাঁড়াও একটু, এত সুন্দর চিৎকার করছে।
জৈনব ম্যাডাম আপনার চা। ধন্যবাদ। শোনো, তুমি আমাকে একটা স্পেশাল চা দিতে পারবে? অবশ্যই ম্যাডাম। অবশেষে বৌমাকে পরিচয় করালে মুকাদ্দেস। আমার বৌমা অনেক ব্যস্ত থাকে, মানে ও আমাদের মতো সারাদিন এভাবে বেকার বসে থেকে সময় নষ্ট করে না, খুব ব্যস্ত, তাই না বলো জৈনব? কি যে বলেন আস্তাগফিরুল্লাহ, এমন কিছু না। যাই হোক বৌমা, মাঝে মাঝে সময় বের করে আমাদের সাথে একটু আড্ডা দিও, অনেক খুশি হব। আমার বৌমা খুব ভালো, এখন থেকে সব সময় আমার সাথেই থাকবে। কেন, তোমার পুরনো সঙ্গীর কি খবর? তুমি আসলে কার কথা বলছো? হ্যাঁ, আমি ইরেমের কথা বলছি। ওকে ভুলে গেছো? আমি ওকে ভুলে গেছি, মনে নেই। কথা বলার জন্য তোমরা আর কিছু খুঁজে পাচ্ছ না? আমি তোমাদের কাছে আর এসব শুনতে চাই না, তা না হলে তোমাদেরও ইরেমের মতো ভুলে যেতে পারি। আমি তো জেনেপের মন ভালো করতে এখানে নিয়ে এসেছি। এসো, খেলা শুরু করি, এসো। জেনেপকে দেখে তো মনে হচ্ছে না ওর এসব ভালো লাগছে। না না, আমাকে ভুল বুঝছেন। মানে আমার মনে হয় পৃথিবীতে আড্ডার চাইতে বেশি মজার আর কিছুই নেই। আল্লাহ সহ্য করার ক্ষমতা দান করো। এসো আমাদের সাথে খেলো। আমি 29 পারি না, আপনারই বরং খেলুন। আহা, তুমি বৌমাকে 29 শেখাওনি? মানতে পারলাম না। 29 শিখতে আর কতক্ষণই বা লাগবে? আমার বুদ্ধিমতী বৌমা এখনই এটা শিখে নিতে পারবে, আমি শিখিয়ে দিচ্ছি, এসো। না না আন্টি, এর কোনো প্রয়োজন নেই। মানে আমার জন্য আপনাদের খেলার মজা নষ্ট করবেন না, প্লিজ আপনারা খেলুন। না জেনেপ, দেখো এই খেলা শেখা তেমন কোনো ব্যাপারই না। 4 জন মিলে 2 দলে ভাগ হয়ে খেলতে হয়, তেমন কঠিন কোনো ব্যাপার না। এই যে দেখো, জ্যাক সবচেয়ে বড়। না মুকাদ্দেস আন্টি, আমি এটা পারবো না। আচ্ছা, তাহলে একটা কাজ করা যায়, আমার বৌমা যে খেলা পারে সবাই মিলে ওটাই খেলবো, কি বলো তোমরা? তাই? আচ্ছা, আপনারা তাহলে কার্ডগুলো আমাকে দিন। দিয়ে দাও সবাই। এই গেমটাও আমি জিতলাম, আমি দুঃখিত। কি দারুণ, আমার বৌমা তোমাদের সত্যি হারিয়ে দিয়েছে। ও সাবাস জেনেব। আমি 29 খেলতে না পারলেও কল ব্রিজে আমি জেনেব সবাইকে হারিয়ে দিতে পারবো। ওটা আমার ভালো লাগে না। আমারও। মানুষ যে কেন এটা খেলে? তুমি জিতলে কি হবে? কল ব্রিজ কি একটা খেলা হলো নাকি? কি বলছেন? এটা কি কার্ড গেম না? 29 ছাড়া আপনাদের আর কোনো খেলাকে কি খেলা মনে হয় না? জেনে, ব্যাপারটা হলো ওরা সবাই হেরেছে, ওদের অবস্থা দেখেছো? আমি তো ভাবছি এখন থেকে এটাই খেলবো। তোমরা তাহলে বউ আর শাশুড়ি মিলে নিজেরাই বসে খেলো। আমরা তাহলে আজকের মতো উঠলাম, চলুন। জেনেব, তুমি ওদের কথা বাদ দাও, আমার গেমটা খুব ভালো লেগেছে, আমরা দুজনেই খেলবো, কি বলো? কার্ড দাও। হায়দার, আমি এসেছি। হায়দার, হায়দার, তুরকান, হুলিয়া। আরে সবাই কোথায় গেল? প্রয়োজনের সময় কাউকে পাওয়া যাবে না, অযথা আশেপাশে ঠিকই ঘুরঘুর করে। অতিরিক্ত রাগ নাকি প্রেমিকের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। হায়দারেম, আমাকে তোমার বিরক্ত লাগে? কেন আগের মতো ভালোবাসো না? আমার ভালোবাসা তোমাকে আর টানে না, তাই না হায়দার? আমি ভেবেছিলাম যে বিচ্ছেদ জিনিসটা বাতাসের মতো, মোমবাতির শিখার মতো প্রেমকে নিভিয়ে দেয়, দাবানলের মতো বড় প্রেমকে আরো বাড়িয়ে দেয়। আমি ভুল ভাবতাম, আবার ভুল করলাম। হায়দারা, আল্লাহ, আমি এখন কি করব? কি ব্যাপার? হায়দারিম, স্বাগতম আমার আইফেরিন। ধন্যবাদ হায়দার। এসো, আমার পাশে বসো। তুমি ছাড়া সবকিছু খুব ফাঁকা ফাঁকা লাগে। এখনই? হ্যাঁ, এখনই। আরো কিছুদিন দূরে থাকবে ভেবেছো? হায়দার, এই ড্রেসে আমি কিভাবে নামবো? এটা তো আমাদেরই বাড়ি আইফের।
যা ইচ্ছে করবে তাই করব, কে কি বলবে, কার কি আসে যায়। ঠিক বলেছ, এলাম তাহলে। চলে এসো আমার পরি, এসো। দাঁড়াও, আসছি। হায়দার, হায়দার, তুমি কোথায় হায়দার? হায়দার,